আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেন, আলোচনা করে সর্বজন গ্রহণযোগ্য যে সমস্ত উপদেশ লোক ব্যক্তি আছে যারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন সাবজেক্টে যারা আপনাকে সহযোগিতা করতে পারবে, যারা দেশের কল্যাণে কাজ করতে পারবে, যারা নির্লোভ, যাদের অন্য কোনো দলের সাথে আনুগত্য নাই, ফ্যাসিবাদের ধারে কাছে যারা ছিল না, সেই ধরনের দেশপ্রেমিক লোকজনদেরকে নিয়ে আপনি উপদেষ্টা করেন, কোনো আপত্তি নাই। কিন্তু এমন লোকজনকে করেন যাকে আপনার আজকে আন্দোলনকারী সেই ছাত্ররাও আজকে সেটা মানতে পারছে না। তাই এই সমস্ত সিদ্ধান্ত থেকে দূরে থাকার জন্য আমরা অনুরোধ করব। আর একটা কথাই বলবো যে সময় ক্ষেপণ করে লাভ নাই। আরেকটা কথা আপনাকে মনে করায় দিতে চাই, শেখ হাসিনা 15টা বছর নির্বাচন দেয় নাই। কেন দেয় নাই? মনে করছিল নির্বাচন দিলেই যদি বিএনপি আইসা পড়ে, নির্বাচন দিলেই যদি তারেক চলে আসে, এই কারণে হাসিনাকে আমরা বলতে শুনছি। সেজন্য আমরা হাসিনাকে বলতে শুনছি কিসের জন্য নির্বাচন দিব? তারেক আইসা দেশ চালাবো এটার জন্য? আজকের এই সরকারের মধ্যেও কি কারো মাথায় ওই ভূত আছে কিনা যে নির্বাচন দিলে যদি আবার বিএনপি চলে আসে? আরে ভাই, নির্বাচন দিলে তো বিএনপি আসবেই, এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে? দেশবাসীর সন্দেহ নাই। আর যদি আপনারা বিএনপি ঠেকানোর মতো কিছু চিন্তা করেন, তাহলে তো আপনাদের চিন্তা ভাবনা অন্য কিছু আছে মনে হবে। আমরা বিশ্বাস করতে চাই না সেটা, আমরা বিশ্বাস করতে চাই না। এই সরকার একটি নিরপেক্ষ সরকার, নির্দলীয় সরকার। একটা নিরপেক্ষ নির্বাচন আপনারা দেবেন। জনগণ কাকে ভোট দিবে সেটা জনগণের ব্যাপার, সেটা আপনারা নির্ধারণ করার কেউ না, আপনার চিন্তা ভাবনা করারও কেউ না। আপনাদের পিছন থেকে যদি কেউ বলে যে ভোট দিলে এখনই যদি ভোট দাও বিএনপি চলে আসবে, তাহলে তারা বুঝবেন যে তারা হলো ফ্যাসিবাদের দোসর। তারা ফ্যাসিবাদকে ফিরে আনতে চায়, তারা দেশে আরেকটা অরাজকতা সৃষ্টি করতে চায়। আর বিএনপির পক্ষ থেকে আমরা বলতে চাই, বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না। বিএনপি জনগণকে জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়াতে বিশ্বাস করে। বিএনপি যদি ক্ষমতাই চাইতো, তাহলে 96 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরও প্রধানমন্ত্রিত্ব তিনি ছাড়তেন না। বিএনপি যদি ক্ষমতাই চাইতো, তাহলে 5ই আগস্টেই সকল বিরোধী দল আন্দোলনকারী বিরোধী দলকে নিয়ে তাহলে সেদিনই জাতীয় সরকার গঠন করতে চাইতো। আমরা সেটা চাই নাই। আমরা চাই একটা জনগণের ভোট, জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যেতে চায়। আর বিএনপির একক ক্ষমতা তো বিশ্বাস করে না। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন, আমরা যদি নির্বাচিত হই তাহলে আন্দোলনকারী সকল দলকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। কাজে বিএনপির ক্ষমতার লোভ নাই। আওয়ামী লীগ দেশটাকে তাদের মতো সেই তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করেছে, সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গিয়েছে। কাজে এই দেশটাকে গড়ে তুলতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। আর আধিপত্যবাদের শক্তিকে যদি ঠেকাতে হয়, তাহলেও আন্দোলনকারী সকল দল, যারা আমরা আন্দোলন করেছি, সকল দলকে ঐক্যবদ্ধভাবে নির্বাচন, ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করা ছাড়া কোনো বিকল্প নাই। এই দেশকে আমরা ভালোবাসি। স্বাধীনতার 52-53 বছর হয়েছে। বারবার কি আমরা খালি ভোটের অধিকারের জন্য লড়াই করব? পাকিস্তানিরা ভোটের অধিকার দেয়নি বলে আন্দোলন করেছি, যুদ্ধ করেছি। আবার ভোটের অধিকার চলে গিয়েছিল বলে 90 সৃষ্টি হয়েছিল।
আবার ভোটের অধিকার চলে গিয়েছিল বলে এই 5ই আগস্ট আবার অভ্যুত্থান হয়েছে। আবার কি ভোটের অধিকারের জন্য আবার বারবার লড়াই করতে হবে? তাহলে দেশটাকে কখন আমরা গড়ে তুলব? আমরা বিশ্বাস করি এই দেশের মানুষ, 18 কোটি মানুষ, এই দেশের একটা সম্পদ, এটা একটা বোঝা না। যদি জনসংখ্যাকে আমরা কাজে লাগাতে পারি, আমরা যদি চুরি বন্ধ করতে পারি, লুট বন্ধ করতে পারি, এমপি মন্ত্রী হওয়ার সাথে সাথে নিজের ভাগ্য পরিবর্তন করার পথ বন্ধ করতে পারি, তাহলেই কিন্তু এই দেশের মানুষের জন্য কিছু করা সম্ভব। যেটা আমাদের নেতা জিয়া রহমান করেছিলেন। জিয়া রহমান ক্ষমতা আসার আগে এই দেশের মানুষ না খেতে পেয়ে এই প্রেস ক্লাবের সামনে আমরা দেখেছি বেওয়ারিশ লাশ পড়ে থাকতে। আমরা দেখেছি এই সচিবালয়ের সামনে, এই হোটেলগুলোর সামনে এইখানে ডাস্টবিন ছিল, সেই ডাস্টবিন থেকে উচ্ছিষ্ট খাবার মানুষ আর কুকুর কিভাবে টানাটানি করেছে এই আওয়ামী লীগের আমলে। কিন্তু জিয়া রহমান ক্ষমতা আসার পরে মাত্র 2 বছরের মাথায় সেই দেশের মানুষকে তিনি খাইয়েছেন, আবার বিদেশে চাল রপ্তানি করেছেন। জিয়া রহমান আসার আগে জনসংখ্যা একটা বোঝা ছিল, কিন্তু জিয়া রহমান এসে এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করেছেন। তিনি মধ্যপ্রাচ্যে এই মানুষগুলোকে পাঠিয়েছেন। সারা পৃথিবীতে বাঙালিরা বিভিন্ন জায়গায় গিয়েছে এবং আজকেও বাংলাদেশটা যে চলে 2টা সোর্সের উপরে। একটা হলো বিদেশ থেকে আমাদের বাংলাদেশি ভাইরা, যে প্রবাসী ভাইরা যে টাকা পাঠায় সেটা, এবং গার্মেন্টসের মধ্য দিয়ে যে টাকা আমরা উপার্জন করি, এই টাকা দিয়ে কিন্তু আমরা ফুটানি করি। কাজেই 2টাই করেছে জিয়া রহমান। বিদেশে মানুষ পাঠিয়ে টাকা আনার ব্যবস্থা করেছেন। আপনারা জানেন অনেক কথা বলতে গেলে কথা হয়। সৌদি আরবে তিনি গিয়েছিলেন, সৌদি আরবের রাজা বলেছিলেন কি চান আপনি? বলেছিলেন আমি টাকা চাই না, পয়সাও চাই না, আমি চাই আমার দেশে অনেক বেকার যুবক আছে, বেকার মানুষ আছে, তুমি যদি তোমার এখানে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, আমি সেটাই চাই। এবং সেই কথা অনুযায়ী তিনি লক্ষ শ্রমিক সেখানে পাঠিয়েছিলেন। তাই ভাইরা আমার, পাশাপাশি এই গার্মেন্টস সৃষ্টি করেছিলেন। কাজে আজকে বিএনপিকে ভয় পায় লাভ নাই। বিএনপি জনগণের পার্টি, জনগণকে নিয়ে চিন্তা করে।